আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুখরোচক আমড়ার আচার। এই আচারটা বানানো খুব সোজা, খুব সহজ পদ্ধতিতে আমরা এই আচার বানানো দেখাবো। আচার বানানোর জন্য নিলাম 1 কেজি পরিমাণ আমড়া। প্রথমে আমরা আমড়াটা ভালো করে ছিলে নেব। আমাদের আমড়া ছিলা হয়ে গেছে এবং পানিতে সুন্দর করে ধুয়ে নিব। এই আমড়ার কিন্তু অনেক পুষ্টিগুণ বন্ধুরা, এটা দামেও সস্তা, অনেক পুষ্টিতে ভরা। আমড়াটা চাকুর সাহায্যে কেটে নেব যত আচারের মশলাগুলো আমড়ার ভিতর ভালো করে ঢোকে। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা এই আমড়া সহজেই খেতে পারেন। এই আমড়া খেলে ডায়াবেটিস কন্ট্রোলে অনেক হেল্প করে। এভাবে আমরা সব আমড়াগুলো কেটে নেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। এখন সুন্দর করে আমড়াগুলো মাখিয়ে নিব। এই রান্নাটা করা খুব সোজা, আপনারা বাসায় অনায়াসে এই আচারটা তৈরি করে খেতে পারেন। এই আচারটা খুব মুখরোচক। এবং কয়েক টুকরো রসুন নিয়েছি, 5 ফোড়ন ও শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, তেঁতুলের রস নিয়েছি এবং স্বাদের জন্য কিছু চিনি এবং সরিষার তেল। আচারের জন্য সরিষার তেলটা দিয়ে দিলাম। এরপরে কিছু রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আচারের মূল উপকরণ আমড়াগুলো ভালো করে তেলেতে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আমরা কিছু পরিমাণে চিনি। এখানে চিনি না দিলেও পারবেন বন্ধুরা, চিনি না দিলে একটু টক হবে, আর চিনি দিলে একটু মিষ্টি হবে। তেঁতুলের রস দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমড়াটা সিদ্ধ করার জন্য 2 কাপ পানি দিয়ে ঢেকে দেব। বিশ মিনিট পর আমরা আবার ফিরে এলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এরপরে দিয়ে দিলাম কাসুন্দি। তারপরে দিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম। নাড়তে নাড়তে আচারের রঙটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখলেন আপনারা কত সহজে এই আচারটা তৈরি করে দেখালাম। আচারটা আমাদের কমপ্লিট, এখন পরিবেশনের পালা। দেখুন বন্ধুরা, আচারটা কি সুন্দর হয়েছে। যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।